মর্নিং বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা আমি একদম বিছানা থেকেই শুরু করছি। আর এখন ঘড়িতে বাজছিল 5টা 40 মতন। আর এখন কিন্তু ঘুমটা বেশ সকাল সকাল করেই ভেঙে যায়, যেহেতু দুষ্টু সকালের দিকে স্কুল যায়। তো সেই একটা অভ্যাস আর কি, ওকে দাঁড়াতে যাই, তো সেই জন্য না স্কুল না থাকলেও কিন্তু ঘুমটা অটোমেটিক ভেঙেই যায়। আর একটা কথা কি বলতো, গ্রীষ্মকালের দিনে সকালবেলায় উঠতে কিন্তু বেশ ভালোই লাগে। সকাল সকাল কিন্তু ওয়েদারটা খুব সুন্দর থাকে। তারপর আমি বিছানা থেকে উঠেই কিন্তু একটু রুমের মধ্যে চলাহাঁটা করি, কারণ অনেকক্ষণ শুয়ে থাকার জন্য না আমার পাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে যায়, মাঝে মাঝে কিন্তু দেখি ফুলেও যায়। তো সেই জন্য একটু রুমের মধ্যে ঘোরাফেরা করি, একটু জানলা দিয়ে বাইরেটা দেখি, তারপর বিছানাটাকে গোছগাছ করি। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে এবারে বিছানাটা গোছগাছ করে দিয়ে বাইরে বের হই, কারণ আমি এ বাড়িতে তো সেরকম কিছু কাজ করি না। তো বিছানাটা যদি না গুছিয়ে বাইরে বেরিয়ে যাই, তো খাবার পর আর আমার রুমের মধ্যে ঢুকতে মন যায় না। আবার দিদিভাই এদিকে ঘরদোর মোছামুছি করে, তো সেই জন্য আগে গুছিয়ে নিয়ে, যেহেতু আমি একা শুই, তো সেই জন্য সেরকম কিছু নোংরা হয় না। আর আজকে কিন্তু একটা নতুন বেডশিট পেতে নিচ্ছি। অনেকদিন ধরেই ভাবছিলাম এটাকে পাতবো, কিন্তু পাতা হয়ে উঠছিল না। আর কাল যেহেতু মা আসার কথা আছে, তো সেই জন্য আজকে এটা একটুখানি চেঞ্জ করে দিচ্ছি। আমি কিন্তু বেডশিট একদমই বেশি বেশি চেঞ্জ করি না, যেহেতু আমি একা একা শুই। তো সেই জন্য সেভাবে কিছু অপরিষ্কার হয় না যে তুলে দিতে হয়। কিন্তু খুব অপরিষ্কার হলে কিন্তু দিদিভাই নিজে তুলে নিয়েছে, অলরেডি কেচে দেয়। তো সেই জন্য ধরো যখন দেখি খুব নোংরা হয়েছে, তখন আর কি কাচাকুচি করি, কিংবা যখন আমি বাড়িতে থাকি না, আসার আগে দিদিভাই কেচে রেখে দেয়। তো যাই হোক, তারপর বিছানা গোছগাছ করে দিয়ে ও বাড়িতে ব্রাশ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি নতুন বাড়িতে কাজ সারতে। এখন কিন্তু ঘড়িতে প্রায় 7টার মতন বেজে গেছে। নতুন বাড়ি আসতে আসতে আমার 7টা বেজেই যায়, কারণ ও বাড়িতে উঠি, ব্রাশ করি, একটু কথাবার্তা বলি, তারপরে আসতে করতে বেজেই যায়। তো আজকে দিদিভাই বাড়িতে ছিল না, তো সেই জন্য সত্যি বলতে কি আমি একদম এনার্জি পাচ্ছিলাম না, কেন জানি না। তো যাই হোক, আজকে ঝাঁটপাট দিলাম। তবে আজকে কিন্তু দোতলাতে আমি কোনো কাজই করিনি, নিচে ঘরগুলোই যা হোক করে ঝাঁট দিলাম। আজকে আমি ঘর দোরও মোছামুছি করিনি। আর যেহেতু এ বাড়িতে কেউ থাকে না, তো সেই জন্য যে রোজ রোজ মোছামুছি করতে হয় তেমনটা না, কিন্তু মোছামুছি করলে দেখবে ঘর দোরগুলো কিন্তু পরিষ্কার থাকে। আর আমার মনে হয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজেরও বেশ মনটাও ভালো লাগে। নাচের সামনের দিকটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। দেখবে নাচের সামনেটা অপরিষ্কার থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এখানে যেহেতু আম গাছ আছে, তো সেই জন্য অলরেডি পাতা পড়তেই থাকে, নোংরা হতেই থাকে। আর আমি যতক্ষণ পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তারপর এদিকে ওই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে এখন কিছু কাপড় জামা ছিল, সেগুলোকে ভাঁজ করে নিচ্ছে। আর এগুলো কিন্তু আমার দুদিন ধরে পড়ে আছে, দৈনিক ভাবি যে করব, কিন্তু করা হয়ে উঠছিল না। বাট আজকে ভাবলাম যে না, কাপড়টা আজকে ভাঁজ করেই নিই, পরে অনেক দিন ধরেই মেলা রয়েছে, করা হচ্ছে না। তো সেই জন্য এটাকে এখন করে নিচ্ছে। আর ও বাড়িতে যেই আজকে কী করবো তাড়াতাড়ি করে, দিদিভাই তো বাড়িতে নেই, তো সেই জন্য বকবক করার কেউ নেইও। তো সেই জন্য ভাবলাম এ বাড়িতেই সময়টা বেশিক্ষণ ধরে একটুখানি কাটাই। আর এইদিকে যে জিন্সের প্যান্ট দুটো দেখছো, এগুলো কিন্তু আজকেকার কাছা নয়, এগুলো কালকেকার কাছা ছিল। অল্প রোদ্দুরে দেওয়ার পর কিন্তু ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম। তারপর সকালে দেখলাম হাওয়াতে বেশ শুকিয়ে গেছে ভালোই। তো সেই জন্য ওগুলোকেও গোছগাছ করে নিলাম ও বাড়িতে নিয়ে যাবো বলে। তারপরে এ বাড়ি চলে এসেছি। আর এসে দেখলাম মা আলু ভাজা কুটে রেখেছে। আর মা কিন্তু আজকে বাড়িতে নেই, দিদিভাই মা কেউই নেই। আর সেই জন্য আমি আর ঠাকুমাই ছিলাম, ওই জন্য তাওয়ার মধ্যে আলু ভাজা চাপিয়ে দিয়েছি। যেহেতু আমি আর ঠাকুমা, তো সেই জন্য মাত্র দুজন, তো সেই জন্য তাওয়ার মধ্যেই করে নিলাম আর কি। দুজনের মধ্যে আবার কি কড়াইয়ে করবো। তারপর স্নান সেরে চলে এলাম নতুন বাড়িতে পুজো করতে। আর এদিকে আমি কিন্তু ধূপ দিতে এসেছি। আর রোদের জোরটা দেখে বুঝতে পারছো, দেখে যেন মনে হচ্ছে বোধহয় কত বেলা হয়ে গেছে, কিন্তু সেরকম বাজেনি এখনও, এখন প্রায় 10:30টার মতন বাজছে। তারপর আমি এদিকে ঠাকুরকে পুজো করে নিলাম। আর রোজ স্নান করেই কিন্তু আমি ঠাকুর পুজো করতে আসি। আর রান্নাবান্না এখন আমি কিছুই করিনি, এই যাবো যে কিন্তু আমি সবটা করবো, আজকে সেরকম কিছুই করবো না, সবটাই কিন্তু ভেবেছি প্রেশারের মধ্যেই দিয়ে আর কি খেয়ে নেবো। যেহেতু আমি আর ঠাকুমা, তো সেই জন্য কী আর করবো বলো। আর এত রোদ গরমের মধ্যে কিন্তু সত্যি বলতে বেশি বেশি কিছু তরকারি খেতে ভালোও লাগছে না। তো সেই জন্য এই দেখো, এদিকে এসে দেখলাম ঠাকুমার চাল ধুয়ে রেখে দিয়েছে, তো ওটাকে এখন প্রেশারের মধ্যে ভরে দিচ্ছি। আর তার সাথে কিন্তু আমি ঢ্যাঁড়স আর আলু এইসবও সিদ্ধ করে নিচ্ছি। আর খাবার সময় ভেবেছি একটা ডিমকে ভেজে নেব। তো এদিকে এইসবগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম, যেহেতু 11টা বেজেও গিয়েছিল, তো এবার তো করতেই হবে, না করলে তো নয়। তারপর ভাবলাম একটুখানি এগুলোকে করে দিয়ে রুমের মধ্যে চলে যাব, কারণ যা বাইরে রোদের তাপ, আর কিন্তু একটু ভালো লাগছিল না। তারপর বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন অলরেডি রুমের মধ্যে চলে এসেছি। আর এখন একটু নিজের চুলটাকে আঁচড়ে নিচ্ছি, আর একটুখানি নিজের স্কিন কেয়ারও করে নেব। আর আমি কিন্তু এখন এই গরমের মধ্যে সেরকম কিছু ইউজ করি না। রিসেন্টলি কিন্তু আমি প্লামের একটা টোনার আছে, ওটা ইউজ করছি, ওটা কিন্তু বেশ ভালো। আর তার সাথে ক্যাসেটের ক্রিমটা কিন্তু আমি বহুদিন আগে থেকে ইউজ করি, ধরো আমি আমার বিয়ের আগে থেকে ওটা ইউজ করি। আর ওটা কিন্তু আমার খুব ভালো লাগে, সেই জন্য ওটাকেই আমি ইউজ করি, অন্য কিছু করি না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে দিও।